আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থী রয়েছে, অনার্স নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টের আজকে প্যাসেজ আমরা চতুর্থ ক্লাস করছি। প্যাসেজের উপর তোমাদেরকে বিগত ক্লাসগুলোতে আমি 3টি প্যাসেজ আলোচনা করেছি। ধারাবাহিকভাবে আজকে আমরা চতুর্থ প্যাসেজ নিয়ে আলোচনা করবো আমার সাজেশনসের। আশা করি তোমরা যারা আমার কাছ থেকে বই নিয়েছো সাজেশনসটা তোমরা পেয়েছো। তো আমরা সেই সাজেশনসই সমাধান করছি আমাদের ধারাবাহিক ক্লাসের মাধ্যমে। তো আজকে আমরা চতুর্থ প্যাসেজটি পড়বো, যেটা হচ্ছে ইন মেনি কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ অন্ট্রপ্রেনারশিপ অর্থাৎ উদ্যোক্তা গ্রহণ করাটা বেকারত্ব দূরীকরণে কি ভূমিকা পালন করে, তেমনই একটি প্যাসেজ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। তোমরা বইয়ের 8 নম্বর পেজ বের করে মিলিয়ে মিলিয়ে ক্লাসটি করো। আর যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করোনি, তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে SMS করে। প্রিয় শিক্ষার্থীরা, অনেকগুলো কথা বলে ফেলেছি ইন্ট্রোতে, চলো আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের আজকের প্যাসেজের বিষয়বস্তুটা হচ্ছে বাংলাদেশে যে সকল শিক্ষিত যুবকেরা লেখাপড়া শেষ করার পরে তারা বেকার থেকে যায়, তো তারা সরকারি চাকরির পিছনে ছুটে বেড়ায় বা যে কোনো একটা উচ্চ লোভনীয় চাকরির পিছনে যারা ছুটে বেড়ায় তাদেরকে পরামর্শ প্রদান করা হচ্ছে তারা যেন অন্ট্রপ্রেনারশিপ করে, অর্থাৎ উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে। অন্ট্রপ্রেনার হওয়ার কারণে সে তার বেকারত্ব ঘোচাতে পারবে এবং দেশের জন্য দেশের অর্থনীতিতে সে অবদান রাখতে পারবে। তো সেই বিষয়ে আমাদের প্যাসেজটি শুরু করছি। ইন মেনি ডেভেলপিং কান্ট্রিজ, ডেভেলপিং শব্দের অর্থ হচ্ছে উন্নয়নশীল। আচ্ছা, অনেক উন্নয়নশীল দেশে ইনক্লুডিং বাংলাদেশ, যেমন বাংলাদেশ বা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে গভর্নমেন্ট জব হ্যাভ লং বিন কনসিডার্ড, সরকারি চাকরিকে কনসিডার করা হয় বা হয়ে আসছে বা বিবেচনা করা হয়ে আসছে আর সিকিউর, একটি নিরাপদ, অ্যান্ড প্রেস্টিজিয়াস, প্রেস্টিজ থেকে প্রেস্টিজিয়াস, প্রেস্টিজ মানে সম্মান, তো প্রেস্টিজিয়াস মানে হচ্ছে সম্মানীয়, ক্যারিয়ার পেশা, চয়েস মানে হচ্ছে পেশা বাছাই। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সরকারি চাকরিগুলোকে মনে করা হয় একটি নিরাপদ এবং সম্মানজনক পেশা বাছাই বা পেশা পছন্দ বা পছন্দনীয় পেশা। হাওয়েভার শব্দটা যাই হোক, আবার হাওয়েভার মানে কিন্তু, এখানে আমরা কিন্তু কথাটার অর্থ ধরতে পারি। হাওয়েভার কিন্তু ইন টুডেজ ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ড, বর্তমানের দ্রুত উন্নয়নশীল বা দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে অন্ট্রপ্রেনারশিপ ইজ বিকামিং, অন্ট্রপ্রেনারশিপ শব্দের অর্থ হচ্ছে তোমার উদ্যোক্তা, মানে উদ্যোগ গ্রহণ করা বা উদ্যোগ, ইজ বিকামিং ইনক্রিজিংলি ইম্পর্ট্যান্ট, সেটা ক্রমবর্ধমান ভাবে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। ইনস্টেড অফ ওয়েটিং ফর লিমিটেড গভর্নমেন্ট জব অপরচুনিটিস, ইনস্টেড অফ মানে হচ্ছে পরিবর্তে, ওয়েটিং মানে অপেক্ষা করা, তো অপেক্ষা করার পরিবর্তে ফর লিমিটেড গভর্নমেন্ট জব অপরচুনিটিস, সীমিত কিছু সরকারি চাকরির সুযোগের জন্য অপেক্ষা না করে ইয়াং পিপল ক্যান ক্রিয়েট দেয়ার ওন বিজনেস, যুবক ছেলেমেয়েরা তাদের নিজস্ব ব্যবসা তোমার তৈরি করতে পারে, অ্যান্ড জেনারেট এবং তারা সৃষ্টি করতে পারে এমপ্লয়মেন্ট কর্মসংস্থান ফর আদার্স, অন্যের জন্য। অন্ট্রপ্রেনারশিপ ইজ অফার্স, উদ্যোগ গ্রহণ অফার করে থাকে বা প্রদান করে থাকে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, তোমার আর্থিক স্বাধীনতা প্রদান করে থাকে। ইনোভেশন মানে উদ্যোগ বা উদ্ভাবনী শক্তি প্রদান করে থাকে। অ্যান্ড পার্সোনাল গ্রোথ এবং ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধি অর্জনের দিকে অফার করে থাকে বা প্রবৃদ্ধি প্রদান করে থাকে। সাকসেসফুল অন্ট্রপ্রেনার্স অর্থাৎ সফল যারা উদ্যোক্তা, কন্ট্রিবিউট টু ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে তোমার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে, বাই ইন্ট্রোডিউসিং নিউ আইডিয়াস, নতুন ধারণাকে ইন্ট্রোডিউস করে বা শুরু করে, সার্ভিস তোমার সেবা দিয়ে, অ্যান্ড প্রোডাক্টস পণ্যকে উদ্ভাবন করে। দে অলসো রিডিউস আনএমপ্লয়মেন্ট, তারা বেকারত্ব কমায় বাই ক্রিয়েটিং জব অপরচুনিটিস, চাকরির সুযোগ তৈরি করে। মোরোভার তাছাড়া উইথ অ্যাডভান্সমেন্টস ইন টেকনোলজি, প্রযুক্তিতে উন্নয়নের দ্বারা, অ্যান্ড অ্যাক্সেস টু গ্লোবাল মার্কেটস, বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার সৃষ্টি করে, স্টার্টিং এ বিজনেস হ্যাজ বিকাম ইজিয়ার, ব্যবসা বিষয়টা সহজ হয়ে দাঁড়িয়েছে দেন এভার, পূর্বের তুলনায়। আনলাইক গভর্নমেন্ট জবস, সরকারি চাকরির থেকে ভিন্ন হয়ে
হুইচ অফেন অফার ফিক্সড স্যালারিজ, যে সরকারি চাকরিটা মূলত একটা ফিক্সড স্যালারি আমাদেরকে অফার করে থাকে, অ্যান্ড লিমিটেড ক্যারিয়ার গ্রোথ, এবং পেশায় অল্প কিছু বা সীমিত কিছু উন্নয়নের দিকে আমাদেরকে অফার করে থাকে, সেখানে অন্টারপ্রেনারশিপ, উদ্যোগ গ্রহণ করা বা উদ্যোক্তা হওয়া, প্রোভাইডস আনলিমিটেড আর্নিং, সেটা হচ্ছে অসীম আয় আমাদেরকে দান করে থাকে। যে আয়টা রয়েছে সেটা সীমিত নয়, সেটা হচ্ছে কখনো অনেক বড়ও হতে পারে, এমন একটা হঠাৎ করে একটা কিছু হয়ে যেতে পারে, অনেকটা লটারির মতো। জাস্ট ব্যবসায় কেউ যদি লাভবান হয়, দেখা যায় হঠাৎ করে তার একটা প্রবৃদ্ধি হলো। আচ্ছা, পটেনশিয়াল মানে সম্ভাবনা, অ্যান্ড ফ্লেক্সিবিলিটি এবং প্রবাহময়তা দান করে থাকে। এনকারেজিং ইয়াং উইমেন টু বিকাম এন্টারপ্রেনার্স, যুবক ছেলে মেয়েদেরকে উদ্যোগী হওয়ার জন্য উৎসাহিত করা, ক্যান ট্রান্সফর্ম আ কান্ট্রিজ ইকোনমি, সেটা একটি জাতির মানে যে দেশের অর্থনীতিকে পরিবর্তন করে দিতে পারে। ইনস্টেড অফ রিলাইং অন গভর্নমেন্ট জবস, রিলাই মানে নির্ভর করা, সরকারি চাকরির উপর নির্ভর করার পরিবর্তে দে ক্যান ইউজ দেয়ার ক্রিয়েটিভিটি, তারা তাদের সৃজনশীলতার বৃদ্ধি ঘটাতে পারে, ব্যবহার করতে পারে, অ্যান্ড স্কিলস, দক্ষতা ব্যবহার করতে পারে টু বিল্ড বিজনেস, ব্যবসা তৈরি করার জন্য, দ্যাট নট অনলি সিকিউর দেয়ার ফিউচার, যেটা তাদের ভবিষ্যৎকেই শুধু নিশ্চিত করে না, বাট অলসো বেনিফিট সোসাইটি অ্যাজ এ হোল, সার্বিকভাবে সমাজকেও উপকৃত করে। দেয়ারফোর, সুতরাং ইট ইজ ক্রুশাল, এটা গুরুত্বপূর্ণ, টু প্রমোট অন্টারপ্রেনারশিপ, অর্থাৎ উদ্যোগ গ্রহণ করা, এটাকে তোমার উৎসাহিত করা উচিত, অ্যাজ এ ভায়াবল ক্যারিয়ার, একটি গ্রহণযোগ্য পেশা হিসেবে, পথ ফর লং টার্ম ইকোনমিক সাকসেস, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সফলতার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্যাসেজটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা হচ্ছে আচ্ছা, আমাদের প্রশ্নগুলো আমরা দেখি, আমাদের কি প্রশ্ন রয়েছে এই প্যাসেজের উপর ভিত্তি করে। আচ্ছা, প্রশ্নগুলো দেখো, প্রথম প্রশ্নটি রয়েছে, প্রথমে আমাদের প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো এসে থাকে সেটা হচ্ছে, প্রথমে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, প্রথম প্রশ্নটি কি করেছে দেখো, যে হোয়াই আর গভর্নমেন্ট জবস কনসিডার্ড আ সিকিউর ক্যারিয়ার চয়েস ইন মেনি কান্ট্রিজ। আচ্ছা, অনেক দেশে সরকারি চাকরি কেন একটি সম্ভাবনাময় বা একটি কি বলা যায়, একটি সিকিউর জব হিসেবে বা সিকিউর ক্যারিয়ার হিসেবে কেন বিবেচিত হয়, এই বিষয়টা তোমাকে প্রশ্ন করেছে। তাহলে আমরা উত্তরটা যেভাবে করব, তোমাদেরকে আগেও আমি বলেছি, তোমরা উত্তর করার জন্য প্রথমেই লিখে নেবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1, সুন্দরভাবে লিখবে। আনসার টু সংক্ষেপে লিখবে না, পুরোটাই লিখবে। আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1। আচ্ছা, আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1 লিখে তারপর তুমি বাম পাশে তুমি একেবারে মাঝ বরাবর লিখবে এ, মানে যেহেতু এ নম্বরের অ্যান্সার করছো, তারপর হচ্ছে এর যে প্রশ্নটির উত্তর করছো তুমি, ধরো এর তুমি 1 নম্বর প্রশ্নের উত্তর করছো, তাহলে 1 নম্বরটা বাম পাশে তুমি লিখলা, তারপরে তুমি উত্তরটা করার চেষ্টা করবে। তো প্রথমে কি বলেছে দেখো, যে হোয়াই আর গভর্নমেন্ট জবস কনসিডার্ড আ সিকিউর ক্যারিয়ার চয়েস ইন মেনি কান্ট্রিজ। তাহলে আমরা আগে সাবজেক্টটা নেই, যে গভর্নমেন্ট জবস এই সাবজেক্টটা আগে আমরা প্রথমে নিব। সাবজেক্টটা নেওয়ার পরে আমরা কি করব, তারপরে আমরা বাম পাশে ভার্বটা লিখবো। ধরো এই আর হচ্ছে আমার ভার্ব, আগে আমি সাবজেক্টটা লিখি, আমরা লিখবো গভর্নমেন্ট জবস, সাবজেক্টটা লিখলাম, তারপর বাম পাশে ভার্ব রয়েছে আর, তারপরে আমাদের ডান পাশে রয়েছে কনসিডার্ড, সরকারি চাকরিকে বিবেচনা করা হয়, সিকিউর, আচ্ছা, ক্যারিয়ার চয়েস, আচ্ছা, চয়েস ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশে। আচ্ছা, এই যে তোমার মনে করো তুমি উত্তরটা সাজানোর পরে তুমি উত্তর করবা। দেখো এখানে হোয়াই দিয়ে প্রশ্ন যেহেতু করেছে, হোয়াই দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত মানে বিকজ অথবা টু প্লাস ভার্ব দিয়ে উত্তর করি। হোয়াই দিয়ে প্রশ্ন করলে দুটি জিনিস চাই, কারণ অথবা উদ্দেশ্য। যদি কারণ চাই তাহলে আমরা বিকজ দিয়ে উত্তর করি, আর যদি উদ্দেশ্য প্রকাশ করে তাহলে আমরা টু দিয়ে প্রশ্নের উত্তর করি। আচ্ছা, এখানে যেহেতু কারণ বলেছে, কেন সরকারি চাকরিকে বিভিন্ন দেশে একটি নিরাপদ পেশা হিসেবে মনে করা হয়। আমরা একটু প্যাসেজটা দেখছি, প্যাসেজে আমাদের দেখা যাক উত্তরটা আছে কিনা। In many developing countries, including Bangladesh, government jobs have long been considered a secure and prestigious career jobs. আচ্ছা, career choice, কিন্তু এখানে আমাদের লেখা নাই গভর্নমেন্ট জব আসলে কেন গুরুত্বপূর্ণ, সেটা অবশ্য এখানে সরাসরি লেখা নাই। তো আমরা এখান থেকে যদি একটু নিজেরা বানাই লেখার চেষ্টা করি, সেটা হচ্ছে সরকারি চাকরি মানুষ কেন নিরাপদ বলে মনে করে। এর কারণ হচ্ছে সরকারি চাকরিতে একটা নিয়মিত বেতন দেওয়া হয়, তাই তো, যে বিকজ, কারণ তুমি যদি বানাই লেখো যে গভর্নমেন্ট জবস, সরকারি চাকরি প্রদান করে থাকে মেনি অপরচুনিটিস, অনেক সুযোগ। আচ্ছা,
ইনক্লুডিং যেমন তোমার কি কি সুযোগ প্রদান করে থাকে, যেমন ধরো ফিক্সড ফিক্সড ইনকাম, বা তোমার একটা কি বলো হ্যান্ডসাম আর্নিং, অর্থাৎ তোমার একটা হ্যান্ডসাম বেতন দিয়ে থাকে, তারপরে তোমার ইনক্রিমেন্ট দিয়ে থাকে, হ্যাঁ ইনক্রিমেন্ট দিয়ে থাকে, তারপর হচ্ছে তোমার কি বলা যায় যে তোমার রিটায়ারমেন্ট ফ্যাসিলিটি রয়েছে, যেমন মনে করো তোমার কি দেয় রিটায়ারমেন্টের পরে সাধারণত পেনশন দিয়ে থাকে, গ্র্যাচুইটি দিয়ে থাকে, এটসেট্রা ইত্যাদি। আমি ইত্যাদি লিখে দিলাম। এই হচ্ছে সরকারি চাকরি পছন্দ করার কারণ মানুষের, তাই তো। তারপরে প্রশ্নটি করেছে যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ এন্টারপ্রেনারশিপ, উদ্যোক্তা হওয়ার সুবিধাগুলো কি কি। এর সুবিধাগুলো অনেক, আমরা প্যাসেজে উত্তর পাবো। তার আগে আমরা সাবজেক্টটা লিখি। সাবজেক্ট হচ্ছে দ্য বেনিফিটস অফ এন্টারপ্রেনারশিপ। এটা আমরা প্রথমে লিখে তারপর আমরা বাম পাশে আর লিখে উত্তরটা সেট করব। তা প্রথমে আমরা লিখলাম যে দ্য বেনিফিটস অফ এন্টারপ্রেনারশিপ। আচ্ছা, আর সেগুলো কি কি আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারি। যেমন এন্টারপ্রেনারশিপের তোমার সুযোগ সুবিধাগুলো কি কি রয়েছে, যেমন আমরা এখান থেকে প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারি। এইখানে দেখো, তুমি এখান থেকে হুবহু লিখলেও হতো যে এন্টারপ্রেনারশিপ অফার্স ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, ইনোভেশন অ্যান্ড পার্সোনাল গ্রোথ। এটাই হচ্ছে তোমার উত্তর। তারপরে আরেকটা লাইন তুমি যদি লিখতে চাও যে সাকসেসফুল এন্টারপ্রেনার্স কন্ট্রিবিউট টু ইকোনমিক ডেভেলপমেন্ট বাই ইন্ট্রোডিউসিং নিউ আইডিয়াস, সার্ভিস অ্যান্ড প্রোডাক্টস। এই পুরো কথাগুলো যদি আমি নিয়ে আসি তাহলে কিন্তু আমার একেবারে একটা হ্যান্ডসাম উত্তর হয়ে যায়, তাই তো। আচ্ছা, তারপরে প্রশ্নটিতে কি বলেছে, 3 নম্বরে বলেছে হাউ ক্যান এন্টারপ্রেনারশিপ কন্ট্রিবিউট টু ইকোনমিক ডেভেলপমেন্ট। কিভাবে এই এন্টারপ্রেনারশিপ অর্থনৈতিক মানে অর্থনৈতিক উন্নয়নে তোমার অবদান রাখতে পারে, তাই তো। তাহলে উত্তরটা আমরা প্যাসেজ থেকে লিখবো। তার আগে আমরা একটা সাবজেক্টটাকে বসাই। সাবজেক্ট আছে এন্টারপ্রেনারশিপ, এটা আমি আগে বসাবো। আচ্ছা, বসালাম। তারপর বাম পাশে ভার্ব হচ্ছে ক্যান, ডান পাশে বাকি অংশ কন্ট্রিবিউট টু ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাহায্য করে। কিভাবে আমরা হাউ দিয়ে প্রশ্ন করলে কিভাবে চাই, অর্থাৎ একটা প্রক্রিয়া বা একটা উপায় চাই। যদি দেখো যে কোনো একটা উপায় চাচ্ছে তাহলে বাই প্লাস আইএনজি দিয়ে উত্তর করলেই হয়। তো আমরা দেখি প্যাসেজে খুঁজে উত্তর পাই কিনা। কি বলেছে, কিভাবে তারা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাহায্য করে। তো এখানে আমরা যদি দেখি বলেছে দেয়ারফর ইট ইজ ক্রুশাল টু প্রমোট এন্টারপ্রেনারশিপ অ্যাজ আ ভায়াবল ক্যারিয়ার পথ ফর লং টার্ম ইকোনমিক সাকসেস। এখান থেকে আমরা যদি বলি যে কি এনকারেজিং ইয়াং, আচ্ছা এটা এখান থেকে হয় না, আমরা আচ্ছা এইখান থেকে যদি উত্তরটা লিখি যে তোমার এন্টারপ্রেনার কি করে, নট অনলি সিকিউর দেয়ার ফিউচার বাট অলসো বেনিফিট সোসাইটি অ্যাজ এ হোল। আমরা যদি এই কথাটা লিখি তাহলে কিছুটা হয়। আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে লিখবো। এখানে সিকিউর না বলে বলবো সিকিউরিং বা বাই সিকিউর করে, মানে হচ্ছে হাউ দিয়ে প্রশ্ন থাকলে আমরা বাই প্লাস আইএনজি দিয়ে উত্তর সাধারণত করে থাকি, যে বাই সিকিউরিং দেয়ার ফিউচার, বা কি বলা যায় যে ফিউচার। আচ্ছা, অ্যান্ড বাট অলসো না বলে অ্যান্ড বলতে পারো, অ্যান্ড বেনিফিটিং সোসাইটি অ্যাজ এ হোল। আমি এই কথাটা লিখতে পারি, অথবা তোমার এখানে আরও কথা রয়েছে সেখান থেকে লিখতে পারো। যেমন তোমার এই এন্টারপ্রেনারশিপ কি করে, তোমার এখান থেকে তুমি লিখতে পারো যে বাই ইন্ট্রোডিউসিং নিউ আইডিয়া, সার্ভিস অ্যান্ড প্রোডাক্টস, অথবা তুমি এই লাইনটাও লিখতে পারো যে এন্টারপ্রেনারশিপ অফার্স ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, ইনোভেশন অ্যান্ড পার্সোনাল গ্রোথ। এটাও কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধিতে হেল্প করার একটা লাইন এটা হতে পারে। তো আরও একটি লাইন তুমি এখানে লিখে দিতে পারো। এই হচ্ছে তোমার এ নম্বরের উত্তর। আমরা এ নম্বরে 6 নম্বর পাওয়ার জন্য প্যাসেজটাকে ভালো করে যদি পড়ে আমরা বুঝি তাহলে কিন্তু এ নম্বরের আনসারটা করাটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। তারপরের প্রশ্নগুলো আমাদের একটু কঠিন তোমাদের কাছে লাগে, সেটা হচ্ছে তোমার আচ্ছা মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া বলেছে, এটা সহজ আছে, বাট ওয়ার্ড মিনিংটা তোমাদের কাছে একটু কঠিন। তো ওয়ার্ড মিনিংয়ের টেকনিক আছে, আমি সেটা টেকনিক শিখিয়ে দেবো পরে, কিন্তু আপাতত ওয়ার্ড মিনিং তো জানতে হবে আমাদের, তাই না। তো এখানে দেখো কি বলেছে, বলেছে যে আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়া অ্যান্ড দ্য সাপোর্টিং আইডিয়া। আমরা একটা বক্স করবো এক্ষেত্রে। আমরা এভাবে ধরো বক্স করলাম। প্রথমটা আমরা লিখবো মেইন আইডিয়া, আচ্ছা দ্বিতীয়টা লিখবো আমরা সাপোর্টিং আইডিয়াস। আচ্ছা, প্রথমে মেইন আইডিয়ার ঘরে আমরা কি লিখতে পারি, দ্য ইম্পর্টেন্স অফ এন্টারপ্রেনারশিপ। এই তো দ্য ইম্পর্টেন্স অফ এন্টারপ্রেনারশিপ, অপটা লিখে নেই আমি। তো উদ্যোক্তা হওয়ার গুরুত্ব। এবার সাপোর্টিং আইডিয়া তুমি লিখবে, প্যাসেজ থেকে খুঁজে খুঁজে গুরুত্বপূর্ণ কথাগুলো তুমি লিখবে। ধরো আমি প্যাসেজ থেকে যদি লাইন কিছু কালেক্ট করি, যেমন আমরা বলতে পারি যে আচ্ছা এন্টারপ্রেনারশিপ ইজ বিকামিং ইনক্রিজিলি ইম্পর্ট্যান্ট, এটা লিখতে পারি প্রথমে। তারপরে কি বলা যায় যে
ইয়াং পিপল ক্যান ক্রিয়েট দেয়ার ওন, আচ্ছা এটা ভালো হয় না, আমরা এই কথাটা লিখতে পারি যে অন্টারপ্রেনারশিপের যে গুরুত্বগুলো সেটা, অন্টারপ্রেনারশিপ অফার্স ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, ইনোভেশন অ্যান্ড পার্সোনাল গ্রোথ, এই লাইনটা আমরা লিখতে পারি। তারপরে বলা রয়েছে যে সাকসেসফুল entrepreneurs contribute to economic development, আমরা জাস্ট এটুকু কথাটি লিখতে পারি। তারপরে শেষ থেকে আমরা যদি একটা আইডিয়া নেই, যেটা হতে পারে যে ইট ইজ ক্রুশাল বা দেয়ারফর ইট ইজ ক্রুশাল টু প্রমোট entrepreneurship as a whole as a viable career path for লং টার্ম ইকোনমিক সাকসেস। এই যে চারটা আইডিয়া, আমরা যদি এই চারটা আইডিয়া আমরা সুন্দরভাবে সাজিয়ে দিই তাহলে কিন্তু আমার সাপোর্টিং আইডিয়াগুলো হয়ে যাচ্ছে। এভাবে তোমার প্রথমটা আমি লিখলাম 1 নম্বরে যে অন্টারপ্রেনারশিপ, এটা বড় হাতের, অন্টারপ্রেনারশিপ ইজ বিকামিং ইনক্রিজিংলি তোমার কি ইম্পর্ট্যান্ট, ভালো কথা। তারপরে হচ্ছে 2 নম্বরে লিখতে পারো যে অন্টারপ্রেনারশিপ অফার্স ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, ইনোভেশন অ্যান্ড পার্সোনাল গ্রোথ। 3 নম্বরে লিখতে পারো তুমি যে সাকসেসফুল অন্টারপ্রেনার্স কন্ট্রিবিউট টু ইকোনমিক ডেভেলপমেন্ট। আচ্ছা, তারপরে শেষকালটা লিখতে পারো যে দেয়ারফর ইট ইজ ক্রুশাল টু প্রমোট অন্টারপ্রেনারশিপ অ্যাজ এ ভায়াবল ক্যারিয়ার পাথ ফর লং টার্ম ইকোনমিক সাকসেস। তো এই হচ্ছে আমাদের মেইন আইডিয়া সাপোর্টিং এরিয়া। প্রিয় শিক্ষার্থীরা, মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়ার মাধ্যমেই কিন্তু তুমি তোমার সামারিটা তৈরি করতে পারো প্যাসেজের, তাই না? তো মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া কিন্তু তোমাকে সামারি তৈরিতে সাহায্য করে, তো সেটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। আচ্ছা, আমি তোমাদের সেটা আগের প্যাসেজগুলোতেও দেখিয়েছি, এটাও দেখাবো। তো আগে আমরা এবার একটু আমাদের ওয়ার্ড মিনিংগুলোর আনসার করি। কীভাবে আনসার করবো? প্রথমে সি আমরা লিখবো, লিখে আমরা একটা বক্স করব। বক্স না করলেও হয়, তোমাদের বক্স করে লিখলেও হয় বা বক্স না করে লিখলেও হয়। আচ্ছা, এ পর্যায়ে আমি তোমাদেরকে অবশ্য বক্স করে উত্তর করবো না, আমি জাস্ট নর্মালি উত্তরটা করছি, খেয়াল করো। আমি আমার বই থেকে, তো বইতে তো আমার যারা বই নিয়েছো তারা জানো যে বইতে আমাদের অ্যান্সারগুলো দেওয়া আছে, আমি সেখান থেকে কপি করে আনলাম। আমি তোমাদেরকে বুঝিয়ে একটু দেওয়ার চেষ্টা করছি, সবাই দেখো কি বলেছে যে তোমার। আচ্ছা, প্রথমে ছিল কি অন্টারপ্রেনার, তোমরা বক্স করে লিখতে পারো। বক্স করে লেখাটা আমি বিগত ক্লাসগুলোতে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে বক্স করে লেখা যায়। এ পর্যায়ে তোমরা দেখো যে কিভাবে তোমরা বক্স ছাড়া লিখতে পারো। তো প্রথমত আমরা অন্টারপ্রেনারশিপের মিনিং চেয়েছে, তো মিনিংটা হচ্ছে দ্য প্রসেস অফ স্টার্টিং অ্যান্ড রানিং আ বিজনেস, কোনো একটা ব্যবসা অথবা মানে ব্যবসা তৈরি অথবা পরিচালনার প্রক্রিয়া, এটাকে বলা হয় অন্টারপ্রেনারশিপ, উদ্যোক্তা হওয়া। বাক্য রচনা, entrepreneurship requires creativity and resilience। আচ্ছা, গেল। ইনোভেশন মানে হচ্ছে উদ্ভাবনী শক্তি, মিনিংটা বলতে পারো ইন্ট্রোডিউসিং নিউ আইডিয়াস অর প্রোডাক্টস, নতুন আইডিয়া এবং প্রোডাক্টকে তৈরি করা, এটাকে ইনোভেশন বলা হয়ে থাকে। বাক্য রচনা, দ্য কান্ট্রিজ ইনোভেশন লেড টু দ্য কোম্পানিজ ইনোভেশন, কোম্পানির উদ্ভাবনী শক্তি লেড টু আ ব্রেক থ্রু ইন টেকনোলজি, প্রযুক্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে। আচ্ছা, তারপরে প্রশ্নটিতে বলেছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, অর্থনৈতিক স্বাধীনতা। অর্থটা হচ্ছে দি অ্যাবিলিটি টু সাপোর্ট ওয়ানসেলফ উইদাউট রিলাইং অন আদার্স, অন্যের উপর নির্ভরশীল না হয়ে কাউকে সাপোর্ট করা বা সমর্থন করার যে তোমার সামর্থ্য, সেটাকে আমরা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বলে থাকি। আচ্ছা, বাক্য রচনা, অ্যাচিভিং ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করা, ইজ আ কমন গোল, একটি সাধারণ গন্তব্য বা উদ্দেশ্য, ফর মেনি অন্টারপ্রেনার্স, অনেক উদ্যোক্তাদের। আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব। অর্থটা বলতে পারো দ্য স্টেট অফ বিং উইদাউট এ জব, চাকরি ছাড়া থাকা, এটাকে বলা হয় আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, হাই আনএমপ্লয়মেন্ট রেটস, অতি উচ্চতর বেকারত্বের হার, ক্যান লিড টু ইকোনমিক ইনস্টেবিলিটি, অর্থনৈতিক অস্থিতিশীলতার দিকে আমাদের ধাবিত করতে পারে। ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে দ্য এবিলিটি টু অ্যাডাপ্ট টু নিউ কন্ডিশনস, অর্থাৎ অভিযোজন ক্ষমতা, একটা নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া, সেটাকে ফ্লেক্সিবিলিটি বলা হয়ে থাকে, প্রবাহময়তা অথবা অভিযোজন ক্ষমতা। বাক্য রচনা, অন্টারপ্রেনারশিপ অফার্স ফ্লেক্সিবিলিটি ইন ওয়ার্ক আওয়ার্স, কাজের ক্ষেত্রে আমাদের তোমার অভিযোজন ক্ষমতা দান করে থাকে, প্রবাহময়তা দান করে থাকে। অ্যান্ড বিজনেস স্ট্র্যাটেজিস, ব্যবসা কৌশলে আমাদেরকে ফ্লেক্সিবিলিটি দান করে থাকে। অনেক কঠিন কঠিন বাক্য তোমাদের কাছে মনে হতে পারে, বাট আমরা আরও সহজ করে লেখা যায়, তোমরা চেষ্টা করবে। পটেনশিয়াল মানে সম্ভাবনা হয়, দ্য পসিবিলিটি ফর গ্রোথ অর ডেভেলপমেন্ট, বেড়ে ওঠা অথবা উন্নয়নের যে সম্ভাবনা, সেটাকে আমরা পটেনশিয়াল বলে থাকি। আচ্ছা, তো বাক্য রচনা করা যাক। দ্য পটেনশিয়াল ফর সাকসেস ইন অন্টারপ্রেনারশিপ ইজ সিগনিফিক্যান্ট ফর দোজ হু আর ডিটারমাইন্ড, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সফলতা তাদের জন্য মানে মানে তোমার গুরুত্বপূর্ণ যারা প্রতিজ্ঞাবদ্ধ বা দৃঢ় সংকল্পবদ্ধ। 4 নম্বর, ইকোনমিক মানে অর্থনৈতিক, রিলেটেড টু ইকোনমি অর ফাইন্যান্সেস, অর্থনীতির সাথে সম্পৃক্ত বিষয়কেই আমরা ইকোনমিক বলে থাকি। বাক্য রচনা,
ইকোনমিক গ্রোথ ক্যান বি ড্রাইভেন বাই স্মল বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। উদ্যোক্তা হওয়া এবং ছোট ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে পরিচালিত করা যেতে পারে। এই হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিং। আমরা এভাবে লিখতে পারি, আবার বক্স করে লিখতে পারি, ইচ্ছা তোমাদের। এরপর আমাদের ডি নম্বরের প্রশ্নটা সামারি। এই সামারি রাইটিং হচ্ছে আমাদের মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, ওটা দিয়ে আমাকে সামারি তৈরি করতে হয়। প্রথমত আমরা ডি লিখে বাম পাশে লিখবো সামারি, SUMMARY, তারপরে কোলন দিয়ে আমরা এখানে জাস্ট এটাকে আমি বোল্ড করে লিখে জাস্ট আমরা কি করতে পারি, আমরা আন্ডারলাইন করে দেবো। এরপরে আমরা লিখতে পারি যে দি প্যাসেজ, তোমার কি বলে হাইলাইটস, প্যাসেজ হাইলাইট করেছে। কি হাইলাইট করেছে? আমাদের মেইন এরিয়াটাকে হাইলাইটস করেছে। আমাদের মেইন এরিয়াটা কি ছিল সেটা আমরা লিখবো দ্য ইম্পর্টেন্স অফ এন্টারপ্রেনারশিপ। এটা হচ্ছে আমাদের মেইন এরিয়া। তো এখানে আমি লিখে দিলাম দ্য প্যাসেজ হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ এন্টারপ্রেনারশিপ। আচ্ছা, গেল। এরপর তুমি সাপোর্টিং এরিয়া যে 4টি লাইন লিখেছিলে সেই সাপোর্টিং আইডিয়াগুলো তুমি প্যাসেজ আকারে সাজিয়ে দেবে 4টি ফুল স্টপের মাধ্যমে, তাহলে তোমার সামারিটা হয়ে যাবে। যে কোনো প্যাসেজ আসলে কোনো এই টেকনিকটা অবলম্বন করলে তুমি অবশ্যই নম্বর পাবে, কারণ এটাই হচ্ছে সামারি লেখার আদর্শ নিয়ম বা ভালো নিয়ম। কারণ প্যাসেজের সামারি মানে কি? প্যাসেজের মূল বিষয়গুলোকে ফুটিয়ে তোলা, অর্থাৎ মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াটাকে হাইলাইট করা। তো 5টি ফুল স্টপের মাধ্যমে আমরা সামারিটা তৈরি করব, যে কোনো সামারি পরীক্ষা আসুক না কেন। জাস্ট এভাবেই মেইন আইডিয়াটা প্রথমে লিখে দ্য প্যাসেজ হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ এন্টারপ্রেনারশিপ ইজ বিকামিং, এরপরে এই যে তুমি 4টা যে মেইন লাইন বা মেইন আইডিয়া তুলেছো সেটা লিখলেই তোমার এই প্যাসেজের সামারিটা হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য 2022 শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ, সকলের তো একই প্রশ্নের পরীক্ষা হয়, অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয়। তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি। তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কুরিয়ার করে নিয়েছো তারা তো জানোই, আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস, সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করোনি, তোমরা অতি সত্ত্বর সাজেশনসটি সংগ্রহ করতে পারো। আরেকটা কথা হচ্ছে, তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজেশনসটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ SMS এর মাধ্যমে 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট সাজেশনসটি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো, তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে, এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাআল্লাহ। কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি, আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল। আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো, তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি। একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি। তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস, ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে, কারণ অনেক শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টে ফেল করে। কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো, আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না। তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের 100%ও তুমি নাও পড়তে পারো, অন্ততপক্ষে 50%ও যদি পড়তে পারো, তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায়। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ SMS করে। যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে, তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো ফেসবুক পেজ থেকে, তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও। আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।